नमस्कार आमी सरस्वती सिंह आज के आमी रान्ना करब कातला माछेर कालिया किन्तु जिरे धने छाड़ा और खूब कम तेले। ताहले चलुन रान्नाटा शुरू करी। तार जोन्नो आमी कातला माछगुलोके नुन हलुद माखिए कड़ाइये भालो करे लाल करे उल्टे पाल्टे भेजे तुले राखछि। এই দেখুন মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে রেখে দিচ্ছি। এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছের তেলে দেখুন কতটুকু তেল, ওই মাছের তেলে একটু দারচিনি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু লং এলাচ কিন্তু দিই নাই, শুধু দারচিনিটাই দিচ্ছি, কারণ আমি স্বাদটা একটু আলাদা রকম আনবো এই তরকারিটায়, যার জন্য শুধু দারচিনিটা দিয়েছি। এবারে পেঁয়াজগুলো নরম হয়ে ভাজা হয়ে গেলে এবারে টমেটোগুলো দিয়েও আমি নরম করে ভেজে নেবো পেঁয়াজগুলোর সঙ্গে। এই দেখুন গ্রীষ্মকালের টমেটো তো ওই জন্য বেশি রঙটা কিন্তু লাল টকটকে নয়। যাই হোক এখন যেটা পেয়েছি সেটাই দেওয়া হয়েছে। এই দেখুন টমেটো আর পেঁয়াজ আমার দুটোই নরম হয়ে গেছে। এরপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লঙ্কা আমি কমেই দিচ্ছি কারণ পরে আমি কাঁচা লঙ্কা দেবো। এই দেখুন নুন দিলাম, নুনটা আমি হাতে করেই দিই, নুন আর চিনি, কারণ আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি চামচে করে আমি আন্দাজ পাই না, যার জন্য আমি হাতে করেই নুন আর চিনি দিই। এই দেখুন মশলাটা আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি একটু জল দিয়ে আর একটু নেড়ে নেবো। এই জলটা কিন্তু আমার তেলের কাজ করছে, বারবার জল দিয়ে দিয়ে নেড়ে নেড়েই মশলাটাও কষে যাবে আর তেলটাও অনেক কম লাগছে। এই দেখুন মশলাটা আমার গা থেকে তেল বেরিয়ে গেছে আর একটা গন্ধও ভালো আসছে। এই সময়তে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ কাঁচা লঙ্কা শুধু স্বাদটা দরকার, আর ঝালের জন্য তো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি। এই দেখুন এবার আমি আবার একটুকু জল দিয়ে মশলাটার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা যেই হয়ে যাবে এবারে আপনার যতটুকু জলের প্রয়োজন বা আপনি যতটুকু ঝোল করবেন সেই পরিমাণে জল দেবেন, আমিও দিলাম। এই দেখুন এরপরে মশলাটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। এই দেখুন মশলা আমার ফুটে উঠেছে। এরপর আমি মাছগুলো একে একে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরে ঝোলটা যখন দেখবেন হয়ে এসছে তখন টক দইটা দেবো। অন্য সময় দেখবেন আমি মশলাটা কষানোর সময় টক দই দিই, কিন্তু এই রান্নাটাতে আমি একটু স্বাদটা যেহেতু একটু আলাদা আনবো, যার জন্যে টক দইটা আমি নামানোর সময় দিলাম। এতে কি হবে, এতে মাছটাতে একটু টকটক ভাবও থাকবে অথচ দইয়ের স্বাদটা থাকবে। আমি যার জন্যে নামানোর সময় দিলাম, আর কষানোর সময় দিলে দইয়ের যে টকটক ভাবটা সেটাও থাকতো না বা স্বাদটাও অনেকটা চেঞ্জ হয়ে যেত, যার জন্য আমি নামানোর সময় দিলাম, যাতে আমার টক দইয়ের স্বাদটা আমার দরকার, যার জন্য। এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমি আস্তে আস্তে করে প্লেটে মাছগুলো বা এই তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে। আর যদি আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয় বা আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও শেষ করছি।